প্রত্যেক বানি আদম এরা গুনাহ করবে, পাপ করবে, পাপ করাটা স্বাভাবিক। তবে তাদের মধ্যে উত্তম তারা যারা তওবা করবে। কি করবে? তওবা করবে। বলেন আমরা পাপ গুনাহ করি কি করি না? আমরা যারা এই জায়গায় উপস্থিত আছি নিজের বিবেককে প্রশ্ন করেন, আমরা পাপবিহীন কাউরির জীবন নয়। প্রত্যেক মানুষই আমরা পাপ করে থাকি, পাপবিহীন আমাদের জীবন নয়। পাপ আমাদের হয়, পাপ হওয়াটা স্বাভাবিক বিষয়। এবার নিজের বিবেককে প্রশ্ন করেন যে রব আল্লাহ রব্বুল আলামিন বললেন কাল কিয়ামতের দিন যাজা প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। বলো যুবকের দলেরা, সামনে আমাদের সামনে 31 নাইট আসছে, আসছে কি আসে না? 1 জানুয়ারি, 1 জানুয়ারিকে কেন্দ্র করে যুবকের দল এরা ডিজে হোন্ডা বাজিয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করবে কি করবে না? আছে না নেই? আমাদের 2024 সাল শেষ হয়ে 2025 সাল আসবে না? আসবে না? আপনাদের মালদার কালীচকল ভাগলপুরের মানুষ 1 জানুয়ারি, 1 জানুয়ারি কেউ পালন করে না? নাই? আছে না নাই? যুবকরা বলো, বলো যুবকের দলেরা, 31 নাইটকে কেন্দ্র করে ডিজে হোন্ডা আছে না নাই? আছে না নাই? বলো এই 1 জানুয়ারিকে কেন্দ্র করে 31 নাইটকে কেন্দ্র করে যে তোমরা আনন্দ উৎসব পালন করো, এটা নেকির কাজ না গুনাহের কাজ? এটা যদি গুনাহের কাজ করে থাকো রে যুবক, তাহলে বলো এটা তুমি তো পাপ করেছো। তাহলে এই পাপ তুমি যে করেছো, এই পাপের জন্য কখনো কি তুমি তওবা করেছো? তওবা করেছো কখনো? বড় আফসোসের বিষয়, মুসলিম পরিবারের সন্তান এরা 31 নাইটকে কেন্দ্র করে, 1 জানুয়ারিকে কেন্দ্র করে যে জাঁকজমক ভাবে 1 জানুয়ারি পালন করে, বছরের প্রথম সাল তারা উদযাপন করে থাকে, তারা ডিজে হোন্ডা গান বাজনা বাজিয়ে এই পাপের মধ্যে লিপ্ত হয় মুসলমান পরিবারের সন্তান। আছে না নেই? আছে। বড় আফসোসের বিষয়, যুবকরা ভালো জানে যখন 31 তারিখ দিবারাত্রি পেরিয়ে যাওয়ার পরে সবাই মোবাইলে ভাবে চুপ। আছে না নেই? কখন খালি 11:59 যখন, কখন 12টা বাজবে আর কে কাকে ওই হ্যাপি নিউ ইয়ার পাঠাবে? আছে না নেই? বলো যুবক, এই যে রাত্রি জাগরণ করে তুমি এই যে হ্যাপি নিউ ইয়ার তুমি এক অপরকে পাঠাবে বলে এটা যে তুমি করছো, এটা কি তাহাজ্জুদ পড়ার সমতুল্য তুমি সওয়াব নাকি পাবে? নাকি পাবে? এমনটি কথা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বছরের শুরুতে তোমরা যদি এক অপরকে হ্যাপি নিউ ইয়ার তোমরা পাঠাও, তাহলে তোমরা ভালো থাকবে, তোমরা বেশি নেকি পাবে, সওয়াব পাবে। এমনটি কথা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বলেননি। কিন্তু তোমরা যুবকেরা করে থাকো, যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যারা আছে, বয়ফ্রেন্ড তারা গার্লফ্রেন্ডকে পাঠায়, আছে না নাই? আবার যারা গার্লফ্রেন্ড তারা আবার বয়ফ্রেন্ডকে পাঠায়, আছে না নাই? এই যে তোমরা জিনিসটা করে থাকো, এটা নিশ্চয়ই গুনাহের কাজ। গুনাহের কাজ কি গুনাহের কাজ নয়, এটা একটা পাপের কাজ। তোমরা যে পাপ করছো, এটা যে জিনা, এই যে একটা ব্যভিচার তোমরা করছো, এই যে জিনা ব্যভিচারের সঙ্গে তোমরা লিপ্ত, কখনো কি জিনা ব্যভিচারের জন্য তোমরা কি কখনো তওবা করেছো? যুবকের দল শুনে রেখো, মৃত্যু সকলের হবে, মরণ যখন হবে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন সকলকে পরিপূর্ণভাবে প্রতিদান দিয়ে দিবেন। সেদিন তুমি কি করবে? তুমি যদি তোমার প্রতিদান দেখো যে তোমার গুনাহ রয়েছে, পাপ রয়েছে, যুবক তুমি বলো কাল কিয়ামতের দিন যখন দেওয়া হবে তখন তোমার অবস্থা কেমন হবে? তুমি মনে করে যুবক এটা কোনো সামান্য পাপ হলেও তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কেন করা যাবে না যুবক? শোনো, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমরা যদি কেউ যাররা অনুপরিমাণ কোনো ভালো খায়ের কাজ করে থাকো তাহলে তোমাদেরকে দেওয়া হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার যদি কেউ অনুপরিমাণ যাররা পরিমাণ কোনো মন্দ গুনাহের কাজ করে থাকো সেটাও তোমাদেরকে দেওয়া হবে। বলো যুবক, তোমরা যেটা করেছো এটা কাল কিয়ামতের দিন